বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা অন্যরকম বেগুন ভাজা রেসিপি দেখাবো, যেটা নাস্তা হিসেবে আপনারা খেতে পারবেন। সেজন্য এখানে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি, 400 গ্রাম হবে। আর বেগুনগুলো ছিলে নেব। বেগুনটা কিন্তু ধুয়ে নিতে হবে। বেগুনটা আমি ধুয়ে নিয়েছি। খুব বেশি একটা মোটা করে কাটবেন না, এই জন্য আমি কেটে দেখাচ্ছি। ছিলে নেবেন আর একটু পাতলা করে কাটবেন। এই যে এমন পাতলা হবে, অনেক বেশি মোটা হবে না। আরেকটা ওইভাবে করে কেটে নেব, দুটো দেখানো তো কোনো দরকার নাই। এখানে প্রায় আধা কাপ ময়দা নিয়ে নিলাম, চিলি ফ্লেক্স আধা চামচ, শুকনো মরিচের গুঁড়া সেটা আধা চামচ বেশি, এখানে হচ্ছে গরম মশলা সেটা হচ্ছে কোয়ার্টার চামচ, ব্ল্যাক পেপার সেটা হচ্ছে কোয়ার্টার চামচ, লবণ দিয়ে দিব স্বাদ মতন। বেগুনি লবণ দিই নেই, এই জন্য এই জায়গায় লবণ একটু বেশি দিব। এখানে পানি দিয়ে দিচ্ছি, আধা কাপের মতন পানি দিয়ে দিলাম, লাগলে আরেকটু দিব। আধা কাপ পানি নিয়েছিলাম, পুরোটাই দিলাম। আধা কাপের ময়দাতে আপনারা কিন্তু আধা কাপের বেশি পানি দিবেন, একটু এমন পাতলা হবে। আর লবণটা একটু বেশি দিবেন, কারণ বেগুনে কোনো এক্সট্রা লবণ দেই নেই, এই জন্য। এই যে এটা এইভাবে ডুবিয়ে নেবেন। আর আমি যে স্কিনটা ফেলে দিয়েছি কেন, বেগুনের চারিদিকে যেন কোট হয়, এই জন্য। স্কিন সহকারেও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আর এখানে বেশ কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়েছি। ঝেড়ে ফেলে দিবেন, আর এই যে সাইডগুলো এইভাবে লাগিয়ে নেবেন, যতটুকু লাগা অতটুকু লেগে যাবে। যাই হোক, এই যে এইভাবে করে আমি সবগুলো কোট করে নিব। বেগুনগুলো ভাজতে চলে আসলাম, ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি। তেলটা অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে হবে কি তাড়াতাড়ি কালার এসে পড়বে আর ভিতরেটা এটা সিদ্ধ হবে না। এক সাইডে প্রায় আমি 3 মিনিট ভেজে নিলাম কম আঁচে। এই যে মাশাআল্লাহ, কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে। আঁচটা অতিরিক্ত দেওয়ার দরকার নাই, তাহলে হবে কি বেগুনটা ভিতরে সিদ্ধ হবে না আর উপর থেকে ব্রেড ক্রাম্বটা পুড়ে যাবে। আঁচটা কিন্তু কম রেখেছি। উল্টে পাল্টে আমি খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি, আর এটা একদম নরম হয়ে গেছে। বেগুনের খুব মজাদার একটি স্ন্যাক্স, এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবসময় আল্লাহর কাছে দোয়াটা করি। আল্লাহ হাফেজ।